আচ্ছা, আপনাদের কি মনে হয় যে মিউচুয়াল ফান্ড কিভাবে টাকা বানিয়ে দেয়? শুধু কি ইনভেস্টমেন্ট করলেই হয়ে যায়, নাকি এর পেছনে কিছু লজিক থাকে? নমস্কার বন্ধুরা, আমার নাম সৌমিত্র সর্দার এবং আজ আমি আপনাদের সামনে আলোচনা করব যে মিউচুয়াল ফান্ড কিভাবে রিটার্ন বানিয়ে দেয় এবং কিভাবে এটা আপনাদের ফিনান্সিয়াল গ্রোথের জন্য একটা স্মার্ট ভেহিকেল হয়ে উঠতে পারে। সবার প্রথমে আমি বলবো যে মিউচুয়াল ফান্ড আলাদা আলাদা ধরনের হয়ে থাকে। যেমন ইকুইটি মিউচুয়াল ফান্ড, যেখানে টাকাটা কোম্পানি শেয়ারে ইনভেস্টমেন্ট হয়ে থাকে, এবং ডেট মিউচুয়াল ফান্ড, যেটা গভর্নমেন্ট বন্ড এবং কোম্পানির ডেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট হয়ে থাকে, এবং হাইব্রিড ফান্ড, যেখানে ইকুইটি এবং ডেট এই দুটোর কম্বিনেশনে ইনভেস্টমেন্ট হয়ে থাকে। সমস্ত ফান্ডেরই একটা নিজস্ব ইনভেস্টমেন্ট অবজেক্টিভ থাকে। রিস্ক প্রোফাইল এবং ইনভেস্টমেন্ট রিটার্ন এক্সপেকটেশনের উপর ডিপেন্ড করে টাকাটা ইনভেস্টমেন্ট করা হয়ে থাকে। এবং এখানে সব থেকে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে একজন এক্সপার্ট ফান্ড ম্যানেজার, যিনি মার্কেট রিসার্চ করে একটা ডাইভার্সিফাইড স্টক পোর্টফোলিও তৈরি করে থাকে। মানে আলাদা আলাদা সেক্টর, আলাদা কোম্পানি এবং কোম্পানির সাইজ অনুযায়ী কোন ফান্ডে কতটা বিনিয়োগ হবে সেটা হচ্ছে গিয়ে তিনি ঠিক করে থাকেন, যাতে করে রিস্কও কম হয় এবং রিটার্নের পোটেন্সিয়াল অনেক বেশি থাকে। এখন প্রশ্ন হলো যে শেয়ার প্রাইস বাড়ে কিভাবে? সহজ উত্তর, যখন কোম্পানির প্রফিট বাড়ে। আর যখন কোম্পানির প্রফিট বাড়ে তখন কোম্পানির আর্নিংস গ্রো বাড়তে থাকে। আর যখন কোম্পানির আর্নিংস গ্রো করে তখন কোম্পানির শেয়ার উপরে উঠতে থাকে। আর ঠিক এই কারণে মিউচুয়াল ফান্ডের এনএভিও উপরে উঠতে থাকে বা বাড়তে থাকে। মিউচুয়াল ফান্ডের রিটার্ন সরাসরি ইন্ডিয়ান ইকোনমির গ্রোথের সাথে লিঙ্ক থাকে। যখন আপনার জিডিপি বাড়বে তাহলে বিজনেস বাড়বে এবং প্রফিট বাড়বে, আর ঠিক তখনই আপনার মিউচুয়াল ফান্ডও গ্রো করবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে ইন্ডিয়া কি গ্রো করছে? আপনারা কি দেখতে পাচ্ছেন একটা নিউ এমার্জিং ইন্ডিয়া, এবং যেটা 22 বছরের অমৃতকালে ইন্ডিয়া কোথায় যেতে চলেছে? যদি ইন্ডিয়া গ্রো করে তাহলে আপনার মিউচুয়াল ফান্ড অবশ্যই আপনাকে একটা বেটার রিটার্ন বানিয়ে দেবে। আর ঠিক এই জায়গাতেই চলে আসে একজন ট্রাস্টেড এমসির নাম, সেটা হলো পিজিআইএম মিউচুয়াল ফান্ড। পিজিআইএম একটা গ্লোবাল জায়ান্ট কোম্পানি। পিজিআইএম ইউএস এর টপ 10 ইনভেস্টমেন্ট ইনস্টিটিউশনের মধ্যে একটা, এবং যারা প্রুডেন্সিয়াল ফিনান্সিয়াল ইনকর্পোরেশনের একটা পার্ট, এবং এদের 140 বছরের বেশিও এক্সপিরিয়েন্স রয়েছে। এরা ইন্ডিয়াতেও নিজেদের এক্সপার্টাইজ দেখিয়েছে, যেমন পিজিআইএম ফ্লেক্সি ক্যাপ ফান্ড, যারা লাস্ট 10 বছর 13.14% রিটার্ন জেনারেট করে দিয়েছে, যেখানে বেঞ্চমার্ক মাত্র 12.54% রিটার্ন জেনারেট করেছে। তো ফান্ড ম্যানেজারের এক্সপার্টাইজের জন্য লম্বা সময়ের জন্য একটা মার্কেটকে বিট করতে পেরেছে। ফিনোমেটিক থেকে পাওয়া আমার ট্রেনিং এবং টুলসের মাধ্যমে আমি আপনাদের সাহায্য করতে পারি আপনাদের রিস্ক অ্যাপিটাইট, রিটার্ন এক্সপেকটেশন এবং ইনভেস্টমেন্ট হরাইজন্টালের উপর ডিপেন্ড করে একটা সঠিক স্কিম নির্বাচন করে দিতে। কবে মার্কেটে এন্ট্রি নেওয়া উচিত, কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করা উচিত এবং কবে এক্সিট করা উচিত, এই সবটাই আমি কনফিডেন্টলি আপনাদের বলতে পারি। আপনারা যদি একজন রিলায়েবল ট্রেন্ড অ্যাডভাইজার চান যে আপনার ফিনান্সিয়াল গ্রোথের সঙ্গে আপনাকে সহযোগিতা করতে পারবে, তাহলে আজই ফিনোমেটিকের প্ল্যাটফর্মে আমার সাথে যোগাযোগ করুন। প্রপার গাইডেন্স, প্রপার প্ল্যানিং এবং একটা গ্রোয়িং ইকোনমির সাথে আসুন, একসাথে মিলে আমরা তৈরি করি আপনার জন্য একটা স্ট্রং ফিনান্সিয়াল ফিউচার। তো আজই আমার সাথে আমার নিচে দেওয়া নম্বরে কল করুন, আজ থেকেই মিউচুয়াল ফান্ডে একটা নতুন ইনিংসের সূচনা করুন। Thank you. Jai Hind. Mutual fund investments are subject to market risk. Read all scheme-related documents carefully.